আগামীর বাংলাদেশকে যদি বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশকে যদি চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদারি মুক্ত বাংলাদেশ দেখতে চান, তাহলে সেই ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর অনুসারী ইসলামের পক্ষের শক্তি আজকের বাংলাদেশে কাউমি আলেম, আলিয়ার আলেম, পীর মাশায়েখ, রাজনৈতিক ইসলামপন্থী সমস্ত দলগুলো এক হয়ে আগামী দিনে আপনাদের সামনে আসতে যাচ্ছে। আপনারা কি সে আলেম আমাদের সাথে থাকতে চান না? প্রতিশ্রুতি দিতে চাই, আমি দুর্নীতি করে আপনাদেরকে আল্লাহর কাছে দুর্নীতির কাঠগড়ায় দাঁড় করাবো না। আমি সন্ত্রাস করে আপনাদেরকে সন্ত্রাস হিসাবে আল্লাহর কাছে কাঠগড়ায় দাঁড় করাবো না। আমি চাঁদাবাজি করে আল্লাহর কাছে আপনাদেরকে চাঁদাবাজি হিসাবে দাঁড় করাবো না। আমি দখলদারি করে আল্লাহর কাছে আপনাদেরকে দখলদার হিসাবে দাঁড় করাবো না। আমি কনসার্ট, অপসংস্কৃতি, গান, বাদ্য বাজনা এগুলোকে উদ্বোধন করে এই জুলুম, এই অপসংস্কৃতির মাধ্যমে দেশকে অনিসলামিক পথে নিয়ে যাব না, এই প্রতিশ্রুতি আপনাদের কাছে দিয়ে এজন্য আমি আপনাদের সবার কাছে দোয়া চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমি যা বলি, আমি যা ইলম অর্জন করেছি সে আলোকে জামাত ইসলামের মতো একটি সংগঠনে আসছি ইকামতের দিনের কাজের জন্য, ছাত্র জীবনে ছাত্র শিবির করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের একজন খাদেম হিসেবে কবুল করেন, সবাই বলে আমিন। আর আপনারা যারা এখানে আছেন, আমি সবাইকে অনুরোধ করব, আজকের বাংলাদেশকে আমরা প্রত্যেকে চাই সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত, দখলদারি মুক্ত বাংলাদেশ দেখতে চাই। কিন্তু আমরা দেখতে চাই, আমার শিহাব ভাই বলে গেলেন, আমার দুলা ভাই তিনি বলে গেলেন যে আজকের বাংলাদেশে এই সরকারের আন্ডারে অটোমেটিকলি কনসার্ট শুরু হয়ে গেছে, যে কনসার্টে বিভিন্ন অপসংস্কৃতি আজকে চলছে, তার অপনোদনে, তার বিরুদ্ধে আজকে যে সংস্কৃতিটা হলো, এটা একটা উল্লেখযোগ্য অনুষ্ঠান। আমার মনে হয় আমরা যদি গ্রাম অঞ্চলে এভাবে যদি কনসার্টের বিকল্প ইসলামী সংস্কৃতি কলরবকে দিয়ে, ইসলামী সংস্কৃতি সাইমনকে দিয়ে, ইসলামী সংস্কৃতি কোরআন প্রতিযোগিতা এগুলা যদি আমরা প্রত্যন্ত অঞ্চলে ছড়াই দিতে পারি, আজকের বাংলাদেশের মানুষরা যেভাবে ইসলাম প্রেমী, আগামীর বাংলাদেশ হবে ইসলামের রাষ্ট্র, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। অতএব প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমি মাসুমকে অনুরোধ করব, আজকে খেলাধুলা হলো, আগামী বছর এখানে সবচেয়ে বড় একজন ভালো কারি নিয়েছে কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান হবে। আপনাকে চান না? আমরা চাই। এবং এখানে কেরাত, গজল, হামনাদ এবং রাসূলের জীবনের উপরে কবিতা লেখা, কবিতা আবৃত্তি, রচনা লেখা, এই আয়োজনটা যেন করে। এতে হবে কি, ছাত্ররাই কোরআন সুন্নাহর আদলে, ইসলামের আদলে গড়ে উঠবে, অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। আপনারা চান তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সবাই বলে আমিন। সর্বোপরি সম্মানিত হাজিরিন, আমরা এখানে যারা আছি, নিঃসন্দেহে আমি যদি কথা বলছিলাম, আমরা বাংলাদেশকে কি দেখতে চাই? আমরা বাংলাদেশকে দেখতে চাই একটি বৈষম্যহীন দেশ। আমার সন্তান, আমি রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, কৃষক, শ্রমিক, অনেক কষ্ট করে আমার সন্তানকে লেখাপড়া শিখে বড় করব, টাকা ছাড়া চাকরি হবে না, এই ডিকশনারিতে আর থাকতে চাই না। আমরা দেখতে চাই আমার ছেলে লেখাপড়া শিখছে, মেধার ভিত্তিতে চাকরি হবে। কোন দল করলো, কোন মতের, কোন আদর্শে, এটা কোনো বিষয় নয়, তার মেধা আছে, চাকরি হতে হবে। আমার মা বোনেরা ডিম বিক্রি করে অনেক কষ্ট করে তার সন্তানদেরকে মানুষ করে, চাকরি হয় না আওয়ামী লীগ না করলে, চাকরি হবে না বিএনপি না করলে, চাকরি হবে না জামাত না করলে, এই সিনারিয়ার বাংলাদেশে দেখতে আমরা চাই না। আমরা চাই আমার সন্তান মেধাবী, আমার সন্তান সন্ততি যোগ্যতা সম্পন্ন, সেই মেধার ভিত্তিতে চাকরি হবে। এটাকে আপনি দেখতে চান? এরা যদি দেখতে চান, তাহলে আমরা কি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আমার যে সমর্থন নেতৃত্ব তৈরির ক্ষেত্রে নিয়মতান্ত্রিক যে সমর্থন ভোট, এই ভোটটা যদি আমরা সেদিকে না দেই, তাহলে এটা কখনো সম্ভব না। আমি আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করি, একটু লক্ষ্য করেন আফগানিস্তানের দিকে, যে আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত, ক্ষত বিক্ষত একটি আফগানিস্তান, যে আফগানিস্তানে ইসলামপন্থী তালেবানরা, কোরআন সুন্নাহর অনুসারীরা, তাকওয়াবানরা ক্ষমতা যাওয়ার কারণে এই অর্থনৈতিক ভাবে গত 4 বছর আগেও আমরা বাংলাদেশ থেকে টাকা কালেকশন করে আফগানিস্তানে পাঠিয়েছি। সেই আফগানিস্তান 4 বছরের ব্যবধানে আজকে অর্থনৈতিক ভাবে গোটা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেখেন, এই উঁচু করেছেন কে? কিসের দ্বারা? সৎ নেতৃত্বের দ্বারা। কিসের দ্বারা? তাকওয়াবানদের দ্বারা। কিসের দ্বারা? নৈতিকতা, চরিত্রবান, দুর্নীতিমুক্ত নেতৃত্ব তৈরি হওয়ার কারণে এটা সম্ভব হয়েছে। অতএব আগামীর বাংলাদেশকে যদি বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশকে যদি চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদারি মুক্ত বাংলাদেশ দেখতে চান, তাহলে সেই ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর অনুসারী
ইসলামের পক্ষের শক্তি আজকের বাংলাদেশে কাউমি আলেম, আলিয়ার আলেম, পীর মাশায়েখ, রাজনৈতিক ইসলামপন্থী সমস্ত দলগুলো এক হয়ে আগামী দিনে আপনাদের সামনে আসতে যাচ্ছে। আপনারা কি সে আলেম ওলামাদের সাথে থাকতে চান না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে আলেম ওলামাদের পক্ষে থাকার তৌফিক দান করুক। আগামী দেশ গড়ার ক্ষেত্রে ইসলামী নেতৃত্বকে সমর্থন দিয়ে বিজয়ী করার জন্য আপনাদের কাছে আবেদন রেখে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি ব্যক্তিগতভাবে, আমার নাম শুনলেন আব্দুল হাকিম, আমি বড়াইগ্রাম উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলাম, কাউন্সিলর ছিলাম, ধানইদা ফাজিল মাদ্রাসা আরবি প্রভাষক, মুর্শিদা আলিয়া থেকে ফাজিল এবং জামালিয়া থেকে কামিল করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে এখন আপনাদের সামনে জাতীয় সংসদের এমপি প্রার্থী হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা আমাকে একজন আলেম হিসাবে, একজন দ্বীনের খাদেম হিসাবে আপনাদের খেদমতে কাজে লাগানোর জন্য আপনাদের কাছে আবেদন নিবেদন পেশ করে, মা বোনদের কাছে আবেদন নিবেদন পেশ করে আমি প্রতিশ্রুতি দিতে চাই, আমি দুর্নীতি করে আপনাদেরকে আল্লাহর কাছে দুর্নীতির কাঠগড়ায় দাঁড় করাবো না। আমি সন্ত্রাস করে আপনাদেরকে সন্ত্রাস হিসাবে আল্লাহর কাছে কাঠগড়ায় দাঁড় করাবো না। আমি চাঁদাবাজি করে আল্লাহর কাছে আপনাদেরকে চাঁদাবাজি হিসাবে দাঁড় করাবো না। আমি দখলদারি করে আল্লাহর কাছে আপনাদেরকে দখলদার হিসাবে দাঁড় করাবো না। আমি কনসার্ট, অপসংস্কৃতি, গান, বাদ্য বাজনা এগুলোকে উদ্বোধন করে এই জুলুম, এই অপসংস্কৃতির মাধ্যমে দেশকে অনিসলামিক পথে নিয়ে যাব না। এই প্রতিশ্রুতি আপনাদের কাছে দিয়ে আপনাদের সবার দোয়া এবং সমর্থন কামনা করে আপনার আগামী নির্বাচনে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সমর্থন চেয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك لا حول ولا قوة إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته